নিজে ত্যাগ করে আরেকজনকে সহযোগিতা করার বিষয়। আমার লাইফে একটা প্রতিবন্ধকতা আসছে, হ্যাঁ, ওটাকে ধরে সারা জীবন আমার ঘরে বসে থাকলে তো চলবে না। ভালোবাসাটা হচ্ছে প্রতি মুহূর্তে প্রমাণ করার একটা বিষয়। ভালোবাসাটা হচ্ছে নিজে ত্যাগ করে আরেকজনকে সহযোগিতা করার বিষয়। ভালোবাসাটা এরকমই। ভালোবাসাটা দেয়ার ভেতরে আনন্দ, সেটাই ভালোবাসা। আপনি হয়তোবা কিছুটা অসুস্থতার কারণে হাঁটতে পারছেন না, কিন্তু প্রিয় মানুষটি অর্থাৎ তিনি কিন্তু আপনাকে বয়ে চলেছেন এবং তিনি বলছেন যে আপনার সাথে এই যে বাংলা নতুন বছর উদযাপনের এই যে আনন্দ, এর কোনো তুলনা হয় না। নিজেকে কি ভাগ্যবতী মনে করছেন? হ্যাঁ, 5 ইয়ার্স, 5 বছর ধরে। আমরা আগে প্রতি বছরই এখানে আসতাম। আমার 5 বছর আগে যখন ব্রেন স্ট্রোক করে তখন আমরা এই 14ই এপ্রিলেই আসছিলাম ন্যামস সম্মেলন কেন্দ্রে। হ্যাঁ, তারপর থেকে এই গত 5 বছর আসতে পারিনি। এখন আমার মেয়েটা একটু বড় হয়েছে, ভার্সিটিতে উঠছে, এখন বলছে আম্মু আমরা আগের মতো যাব না। আচ্ছা হ্যাঁ, আমরা যাব আগের মতো আবার। আমরা মুভি দেখতে গিয়েছিলাম, আমরা এরকমই চলি 3 জনে মিলে একসঙ্গে। হ্যাঁ, মুভি দেখতে গিয়েছিলাম, মুভি দেখে এখানে আসছি। এই যে মুহূর্তগুলো অর্থাৎ প্রিয় মানুষ আপনার যিনি রয়েছেন অর্ধাঙ্গ বলবো, আপনার স্বামী, তিনি আপনাকে হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন কোন নকশাটা কীরকম, এবং একসাথে এই যে বাংলা নতুন বছর শুরু হওয়ার আগে দুজনটি একসাথে সময় কাটাতে পারছেন। এখনকার যারা নতুন প্রজন্ম তারা হয়তো ভালোবাসার সংজ্ঞাটা আসলে আমরা খুব একটা বুঝি না। আপনার কাছে জানতে চাইবো ভালোবাসা মানে আসলে আমাদের দেখে মানুষের অনুকরণ প্রিয় হওয়া উচিত। হ্যাঁ, যে ভালো জিনিস সবসময় ভালো। আমরা যে একসঙ্গে থাকতে পারছি এই জিনিসটা দেখে মানুষের শেখা উচিত। আমরা সব জায়গায় একসাথে এইভাবে যাই। ইভেন আমি এই যে এরকম হুইল চেয়ারে, উনি অসুস্থ ছিলেন গত বছর, আমি ওনাকে নিয়ে চেন্নাই গিয়েছি অ্যাপোলো হসপিটালে। তারপরে আমার মেয়ে নিয়ে আমি মালয়েশিয়াতে ছিলাম 1 বছর ওর পড়ার জন্য। এরকমই আমরা চলছি। আমরা উমরা হজ করতে গিয়েছি একসাথে। এখন আমার লাইফে একটা প্রতিবন্ধকতা আসছে, হ্যাঁ, ওটাকে ধরে সারা জীবন আমার ঘরে বসে থাকলে তো চলবে না, তাই না?